নজর রাখবো পরবর্তী সংবাদে। আমবাসা চাঞ্জয়পাড়া বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর এনএসএস ইউনিটের পক্ষ থেকে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন, তার সঙ্গে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। কোথাও কোথাও শিশুদের মধ্যে পঠন সামগ্রীও বিতরণ করা হলো। বিশেষ করে আমবাসা চাঞ্জয়পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা আজকে এই কর্মসূচি পালন করলেন আমবাসা বাজারে, যেখানে অবস্থানরত বেদেদের মধ্যে বিশেষ করে বিতরণ করা হলো খাদ্য সামগ্রী, পঠন পাঠনের সামগ্রী। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় সাবান। এক সাক্ষাৎকারে এনএসএস এর প্রোগ্রাম অফিসার স্বপন নম তিনি জানিয়েছেন, গতকালকে জলঝড় বৃষ্টিতে বেদে পরিবারগুলির সমস্যা তৈরি হয়েছে, খুব কষ্টেই তারা দিন যাপন করছেন। তাই সাহায্যার্থে কিছু সাহায্য সামগ্রী প্রদান করা হলো ওই সমস্ত পরিবারগুলির হাতে, যার মধ্যে খাদ্য সামগ্রী, যার মধ্যে বস্ত্র, যার মধ্যে পঠন পাঠন সামগ্রীও রয়েছে বলে খবর এনএসএস থেকে। কি বক্তব্য আমবাসা থেকে উঠে এসেছে শুনুন। চাঞ্জয়পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে যে আমাদের যে এনএসএস ইউনিট রয়েছে, এনএসএস এর বাচ্চারা আমরা দেখলাম যে যারা বেদে গোষ্ঠীর লোক বাইরে থেকে আসে, তারা এই কতদিনের তুফানের মধ্যে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যে খাবার ছিল, খাবার নষ্ট হয়েছে। যখন আমরা দেখলাম তখন অনুধাবন করলাম তাদের জন্য কিছু করা উচিত। সেই উপলক্ষে আমরা কিছু বস্ত্র, কিছু খাবার আর বিশেষ করে কিছু পড়ার বই, যে বাল্য শিক্ষা বই আমরা বিতরণ করলাম। পাশাপাশি তাদের তো আমরা জানি তাদের একটু নোংরা থাকার একটা অভ্যাস রয়েছে, আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করব। এই জন্য আমরা তাদেরকে ডেটল সাবানও দিলাম। আশা করি ভারতবর্ষ এই তাদের যে এইরকম অবস্থা রয়েছে, আমাদের ভারত সরকারও এগিয়ে আসবে এবং তাদের যদি আমরা আমাদের মতো সভ্য করতে পারি, আমরা সবাই মিলে তাদেরকে ঘৃণা না, তাদেরকে ভালোবেসে, তাহলে আমরা যে ভারতবর্ষের কথা চিন্তা করছি, আমরা সেই ভারতবর্ষ হয়তোবা আমরা ফিরে পাবো। গান্ধীজি যে ভারতবর্ষের কথা ডাক দিয়েছিলেন, যুবকদের ডাক দিয়েছিলেন, হয়তোবা সেই ভারতবর্ষ আমরা পেতে পারবো যদি আমরা তাদেরকে আমাদের মতো সভ্য করতে পারি। সবাইকে নমস্কার। আপনারা শুনলেন স্বপন নমর বক্তব্য। চাঞ্জয়পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট প্রতিনিয়ত সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে। সমাজের কাজ তারা করে যাবেন, এই ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছে। যার অঙ্গ হিসাবে আগামী দিনেও তারা বিভিন্ন রকমের কর্মসূচি জারি রাখবে। যেখানে সমাজে দুস্থ নাগরিকরা রয়েছেন, যেখানে সমস্যায় রয়েছেন মানুষ, সেখানেই তাদের পাশে দাঁড়াবে এনএসএস ইউনিট, এমনটাই বক্তব্য উঠে আসলো আমবাসা থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।